আরও কিছু খবর নিয়ে একটু ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতেই রাষ্ট্রকাঠামো পরিচালিত হবে। শুক্রবার বিকেলে নাটোরের দীঘাপতি পিএন উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা ৭ আসন শহীদনগর শ্মশানঘাট এলাকায় লিফলেট বিতরণ করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম রাসেল। এলাকার মাদানী মসজিদের সামনে থেকে এ কর্মসূচি শুরু করা হয়। এ সময় তার সাথে দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুমিল্লা দক্ষিণ জেলা তাঁতি দলের পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা তাঁতি দলের সভাপতি জিএস কামাল ও সাধারণ সম্পাদক জিএম বাহার সহ থানা তাঁতি দলের নেতাকর্মীরা। বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনসংযোগ করেছেন দলের নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। পুরান ঢাকার কামরাঙ্গীচরের নুরানিয়া মাদ্রাসায় জুমা নামাজ শেষে ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই জনসংযোগ চালানো হয়। বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করা হবে বলে জানান বক্তারা। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে দুদিনব্যাপী ১০ম কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেশন নেটওয়ার্ক কনফারেন্স ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM-A ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান মিডিয়া ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের সেক্রেটারি জেনারেল মিরুজামন গিলার্মো আর্তুয়াজন। উদ্বোধনী বক্তব্য দেন AIUB ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর কারমেন জেড লামাগনা। সুনামগঞ্জে পবিত্র কুরআনের আলো প্রতিযোগিতায় অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শহরের উকিলপাড়ার মা আরেফুল কুরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসায় এই প্রতিযোগিতা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০ প্রতিযোগী অংশ নেন। বিচারক ছিলেন হাফেজকারী জামায়াতুল ইসলাম ও হাফেজকারী নোমান আহমেদ। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার পরিচালক হাসান আহমেদ দুলাল।